হবে না ইহুদি নাসারা। এটাই বাস্তব। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, কারণ তারা একে অপরের বন্ধু। কারণ এই যে সামনে 31st নাইট আসতেছে, আমরা মুসলমান অনেকে এটা উদযাপন করবে। আমার সন্তানকে আমি এই বাজি কেনার জন্য টাকা দিব, রাত 12টার পরে তারা এরকম গান বাজনা করবে, আজে বাজের আয়োজন করবে। এগুলো যাতে না করে, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বললেন যে ইহুদি নাসারা একে অপরের বন্ধু, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু বানাও না, বরং তাদের কৃষ্টি কালচার, রসুম রেওয়াজ এগুলোকে অনুসরণ করো না। এরপরে কি বললেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, কেউ যদি এই ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার অনুসরণ করে তাহলে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল কি বলেন, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি বেশভূষা, চলাফেরা, কৃষ্টি কালচার, রসুম রেওয়াজ ইহুদি নাসারাদের মতো হবে, তাদের হাসর নাসর তাদের সাথে হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে সামনে এই যে 31st নাইট আসতেছে, এইটাকে আমরা কেউ উদযাপন করব না। 1752 খ্রিস্টাব্দে এই 31st নাইটের আয়োজন করা হয়েছে। এর আগে এটা ছিল না, 1752 খ্রিস্টাব্দে। কারণ বহু মা বোন এই রাত্রি উদযাপন করতে গিয়ে 1999 সাল এবং 2000 সম্ভবত 6-7 হবে, এই দিকে ঢাকা ভার্সিটিতে এই 31st নাইটের আয়োজন করা হয়েছিল। বহু মা বোন তাদের ইজ্জত নষ্ট নিয়ে বাসায় ফিরতে হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এই 31st নাইট করা যাবে না। কেন করা যাবে না? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এবং কোরআনের অপর আয়াতের মধ্যে আছে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন, ওই সমস্ত পাপীরা কোথায় যাদের জীবনটা অর্থাৎ বছরটা শুরু করেছিল পাপ কার্য দিয়ে। মুজরিমুন বলা হয় যারা পাপ কাজের সাথে জড়িত। তখন আল্লাহ তাআলা বলবেন, আজকে যারা পাপীরা আসো তারা নেককার লোকদের থেকে পৃথক হয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। কে বলবেন? আল্লাহ তাআলা বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপী সম্প্রদায়ের লোকেরা, আজকে তোমরা নেককার লোকদের থেকে পৃথক হয়ে যাও, কারণ এদের সাথে তোমাদের সংমিশ্রণে কোনো লাভ হবে না। প্যারা হাজিরিন, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত, বুদ্ধিমান তো ওই সমস্ত পুরুষ, বুদ্ধিমান তো ওই সমস্ত নারী যারা নেক আমল করে এবং আখিরাতের প্রস্তুতি নেয়। ওয়াল আজিজু, আর অক্ষম পুরুষ তারা, অক্ষম নারী তারা নিজের নফসের খেয়াল খুশি মতো চলে। ওয়াতাবান্না আলাল্লাহ, এবং আল্লাহর কাছে জান্নাতের আশা করে বড় বড়, যে আল্লাহ তো আমরা মাফ করেই দিবেন, এই আশা করে। প্যার হাজিরিন, এই জন্য আমরা গুনার সাথে জড়িত হব, আবার আল্লাহর কাছে বড় বড় আশা করব, এটা কখনোই হতে পারে না।
এই জন্য বুদ্ধিমান যারা, তারা বছরের শুরুটাকে দিয়ে নেক আমলের সাথে কাটায়, আর বছরের শেষ মুহূর্ত পর্যন্ত নেক আমলের সাথে লেগে থাকে। অপর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব নেওয়ার আগে তুমি হিসাব কষো। কি বলে, অনেকে কয় না তোমার হিসাব তুমি করো, আল্লাহ রাসূল এটাই বলছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব নেওয়ার আগে, আল্লাহর সামনে হিসাব দেওয়ার আগে তুমি তোমার হিসাবকে যাচাই বাছাই করো, যাতে যে হিসাব করে চলবে সে রবের সামনে গিয়ে তার হিসাবটা সহজ হবে। বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই 31st নাইট উদযাপন করব না, কারণ এটা ইহুদি নাসারাদের কালচার, এটা খ্রিস্টানদের কালচার, এটা আমি উদযাপন করব না, আমার পরিবারও করবে না। যদি আমি করি তাহলে কি হবে, আমার হাসর নাসর হবে ওই ফেরাউন, হামান, সাদ্দাদ, উবাই ইবনে খালফ, এই সমস্ত বড় বড় যে সমস্ত কাফের মুশরিক আছে তাদের সাথে আমাদের হাসর নাসর হবে। আর যদি আমরা নেক আমল করতে থাকি তাহলে আমাদের হাসর নাসর হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, ওমরের সাথে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। প্যারা হাজিরিন, এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওদের জীবন ধারাটাই এরকম ছিল। সব সময় নেক আমলের সাথে কিভাবে নিজেকে লাগিয়ে রাখবে এই চিন্তা চেতনা, এই ফিকির উনাদের মধ্যে ছিল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কিতাবের মধ্যে পাওয়া যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেন। কি জিকির করতেন বলেন? লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেন। কেন জিকির করতেন এটাও কিতাবের মধ্যে আসছে। কারণ লা মানে নাই, লা মানে নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জন্য যখনই দুনিয়ার কোনো হাজত আসতো, দুনিয়ার কোনো প্রয়োজন চলে আসতো, তখন চিন্তা করতেন আমার হাজত পূরণ করার মালিক কে? বলেন আল্লাহ। আল্লাহ ছাড়া আমার কেউ বিপদ ছাড়াইতে পারবে না, আল্লাহ ছাড়া আমার হাজত কেউ পূরণ করতে পারবে না। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবসময় জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিকির ছিল আল্লাহু আকবার। কি ছিল বলেন? আল্লাহু আকবার। ওনার জবানে সবসময় আল্লাহু আকবারের জিকির আসতো। কারণ কি? এটাও কিতাবের মধ্যে আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার যত জিনিস দেখতেন সব জিনিস ছোট, আল্লাহ বড়। কে বড় বলেন? আল্লাহ বড়। কে বড়? আল্লাহ তাআলা বড়। এই জন্য দুনিয়ার যত প্রয়োজন আসতো, দুনিয়ার যত জয় ঝামেলা আসতো, উনি চিন্তা করতেন আমার তো একজন আল্লাহ আছে, সুতরাং আমি সর্বদাই আল্লাহু আকবারের জিকির করব। কি করব বলেন? আল্লাহু আকবার। এরপর আসেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন একজন লোক ছিলেন, এমন একজন ব্যক্তি ছিলেন যাদের ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়ে দিয়েছিলেন। সেটা হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় সুবহানাল্লাহর জিকির করতেন। কি করতেন বলেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জিকির করতেন। কারণ কি? একটা ঘটনা শোনাই আপনাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওনার রিজ রুমের মধ্যে সাহাবা একরাম নিয়ে বসে আছেন। অনেক সময় হয় না কাপড় একটু উপরে উঠে গেছে, আডুর উপরে না, মনে করেন টাকনুর উপর একটু উঠে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি উঠে কাপড়টা টেনে বসলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকমটি করলেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসমান এমন এক ব্যক্তি যাকে ফেরেশতারাও লজ্জা পায়। বলেন সুবহানাল্লাহ। তা আমি কেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লজ্জা পাবো না? সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিকির ছিল কি? সুবহানাল্লাহ। কি ছিল বলেন? সুবহানাল্লাহ। কেন? সুবহানাল্লাহ মানে আল্লাহ তাআলা পবিত্র। কে পবিত্র? আল্লাহ তাআলা পবিত্র। এই জন্য আল্লাহ তাআলা ওনাকে দিলকে পরিষ্কার করে দিয়েছিলেন এবং ওনার মধ্যে হায়া ছিল, লজ্জা ছিল সবচেয়ে বেশি। 4 নম্বর যেই জিকির আলহামদুলিল্লাহ, এই জিকির করতেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে করতেন বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা। উনি এই জিকির করতেন। কারণ কি করতেন? সুখে থাকুক, অসুস্থ অবস্থায় থাকুক, সর্বদাই বলতেন আলহামদুলিল্লাহ। অসুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ, সুস্থতা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে একটা হাদিস থেকে আরেকটা ঘটনা শোনাই। আলী রাদিয়াল্লাহু তাআলা কিরকম শুকরগুজার বান্দা ছিলেন। একবার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়েছেন। কে অসুস্থ হয়েছেন বলেন? হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তো আমরা তো ছেলে মেয়ে অসুস্থ হইলে মান্যত করি, অমুক মাজারে কিছু দিব, কি বলেন? অমুক জায়গায় একটা বাবার নামে মুরগি দিব। আর কি মান্যত করতে হবে? আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, আমার ভাই অসুস্থ, এই কি মান্যতটা করতে হবে এটা শিখায় গেছেন কে? আলী রাদিয়াল্লাহু তাআলা। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নিয়ত করলেন এবং উভয় নিয়ত করলেন, আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হাসান হুসাইন যে অসুস্থ হয়েছে তারা যদি সুস্থ হয় তাহলে আমরা আল্লাহর জন্য 3টা রোজা রাখবো। কয়টা রোজা রাখবো বলেন? 3টা রোজা রাখবো। কেন উনি এই যে আলহামদুলিল্লাহ জিকির করতেন, এইটার থেকে ঘটনাটা বলতেছি। তো নিয়ত করছেন, কিন্তু ঘরের মধ্যে খাবারের কিছু নাই। ঘরের মধ্যে কি নাই? খাবারের কিচ্ছু নাই। তো উনি এক মক্কার ইহুদির কাছে যায় বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমা তোমার কাছে কিছু তুলা চায়। আগের দিনে ওই তুলা দিয়ে সুতা বানাইতো, গাইড বানাইতো, গাইড। তো ওই কাফের কাছ থেকে কিছু তুলা নিয়ে আসছে, এটা দিয়ে সুতা বানাবে। তো যে পরিমাণ সুতা বানাইতে পারে ওই পরিমাণ গম এই বা জব এটা দেওয়া হইতো। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এটা এই সুতা তৈরি করে ফেললেন বা গাইড তৈরি করে ফেললেন, সেটা নিয়ে গেলেন ওই কাফের কাছে। কাফের যাওয়ার পরে ওনাকে কিছু গম দিলেন বা জব দিলেন। এটাকে আবার বাড়িতে এনে পিষে এটাকে রুটি বানাইলেন। যে পরিমাণ দিছে ওনারা 5 জন লোক। কয়জন লোক? 5 জন। একটা হলো হাসান হুসাইন, আর একটা হলো আলী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওনাদের একজন খাদেম ছিল। এই 5টা রুটি বানাইছে। কয়টা রুটি? 5টা রুটি বানাইছে। তো 5টা রুটি বানানোর পরে এখন ইফতার করতে বসছে। সারাদিন তো না খায় রোজা রাখছে। সারাদিন কি খায় রোজা রাখছে বলেন? না খায় রোজা রাখছে। এখন ইফতার করতে বসছে, এই মুহূর্তে একজন এতিম আসছে। কে আসছে? এতিম আইসা বলছে, যে আমাকে খাওয়াবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের দস্তারখানে এর থেকে উত্তম খাবার দিবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা শুই না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু লোভ সামলাইতে পারলেন না। বললেন যে দুনিয়ার একদিন আমি কষ্ট করব, পরকালে তো আল্লাহ তাআলা এর বিনিময় জান্নাত আমাকে উত্তম খাবার দিবেন। জান্নাতে কি দিবেন? উত্তম খাবার দিবেন। তারা তো জান্নাতের লোভী ছিলেন। সঙ্গে সঙ্গে ওই দিনের 5টা রুটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সাথে পরামর্শক্রমে 5টা রুটি ওই এতিমকে দিয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ।
ওই যে উনি জিকির করতেন কি বলেন, আলী জিকির করতেন কি বলেন, আলহামদুলিল্লাহ। ওইখান থেকে ঘটনা আসছে। এই জন্য উনি সুখে থাকলেও বলতেন আলহামদুলিল্লাহ, দুঃখে থাকতেও বলতেন কি আলহামদুলিল্লাহ। পরদিন আবার যেই সুতা বা গাইড তৈরি হয়েছে এটা নিয়ে আবার ইহুদির কাছে গেছে। আবার ইহুদি কিছু গম, আটা, জব দিয়েছে। এটা দিয়ে আবার কি করেছে, রুটি তৈরি করছে। কয়টা? 5টা। কয়টা তৈরি করছে? 5টা তৈরি করছে। এই 5টা তৈরি করার পরে আবার ইফতারির সময় ইফতার করতে বসছে। আগের দিন কিন্তু না খাওয়া, কি বলেন? এখন বসছে। একজন আসছে মিসকিন। কে আসছে? প্রথম দিন আসছে এতিম, এরপর আজকে মিসকিন আসছে। আয়েশা বলছে যে আমাকে খাওয়াবে আল্লাহ তাআলা জান্নাতের দস্তারখানে তাকে উত্তম খাবার দিবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবার এই 5টা রুটি ওই মিসকিনকে দিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। এই গেল দ্বিতীয় দিন। তৃতীয় দিনও এরকম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সুতা বানায় দিছে। ইহুদি এই গম অথবা জব দিয়েছে, এটাকে পিষে আবার 5টা রুটি তৈরি করছে। কয়টা? 5টা। ওই দিনও ইফতার করতে বসছে। ওই সময় একজন কয়েদি আসছে, জেলখানার থেকে ছাড়া পায় আসছে। বলছে দীর্ঘদিন আমি জেলে থাকার কারণে আমি ভুকা পাখা, যে আমাকে খানা খাওয়াবে আল্লাহ তাআলা জান্নাতের দস্তারখানে তাকে খাবার খাওয়াবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে তৃতীয় দিনই যে 5টা রুটি বানাইছিল, এই 5টা রুটি এই কয়েদিকে দান করেছে। বলেন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল 3 দিন না খায়া রোজা রাখছে, তৃতীয় দিনও এই কয়েদিকে খানা দিয়ে দিয়েছে। এটা কার জন্য দিছে বলেন? কার জন্য দিছে? আল্লাহর জন্য দিয়েছে। আর কি উনি কি জিকির করতেন বলেন? আলহামদুলিল্লাহ জিকির করতেন। এই জন্য ওনার শুকরিয়া আদায় ছিল সবসময়। সুতরাং পিয়ারা হাজিরিন, আমরা কি মান্যত করব এটা সাহাবা একরাম শিখায় দিয়ে গেছে। বুঝে আসছে? এই জন্য আমরা চার জিকির করবো একসাথে। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এটাকে কালিমায়ে সোয়াম বলে। এটা কি? কালিমায়ে সোয়াম বলে। এইটা জিকির করলে বহু ফায়দা। সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে 4টা চারা গাছ লেগে যায়। বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, তো সামনে আমাদের এই 31st নাইট, এইটা আমরা কোনোভাবেই উদযাপন করব না। আমাদের ছেলে মেয়েদেরকে বুঝাবো এইটা হলো খ্রিস্টানরা উদযাপন করে। বুঝে আসছে? এই জন্য আমরাও উদযাপন করব না, আমাদের ছেলে মেয়েদেরকে উদযাপন করাবো না। কারণ দেখেন, ইহুদি নাসারাদেরকে আপনি যদি রাষ্ট্রও দিয়ে দেন, কি বলেন, আমাদের ফেসিবাদ যারা ছিল তারা কি রাষ্ট্র দিয়ে দিছে? হিন্দুকে দিয়ে দিছে না, ইন্ডিয়ারও দিয়েই দিছিল। 17 বছর যা মন চায় তাই করছে। তারপরও হিন্দুরা খুশি না, কয় আমগো ধর্মে যতক্ষণ পর্যন্ত তোমরা না আসবা ততক্ষণ আমরা খুশি না। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি নাসারা ততক্ষণ পর্যন্ত খুশি হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা তাদের ধর্মের মধ্যে ধর্মান্বিত না হয়ে যায়, আমরা তাদের ধর্ম গ্রহণ না করি। না আপনি জমি দেন, বাড়ি দেন, নারী দেন, কোনো কাজ হবে না। এই জন্য বলছে তাদের কৃষ্টি কালচার কোনোভাবেই অনুসরণ করা যাবে না। অনুসরণ কি করা যাবে না। আসুন, আমাদের দ্বিতীয় আলোচনা হলো সামনে এটা কি মাস চলে? রজব মাস। কি মাস চলে বলেন? রজব মাস। তো রজব মাস আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে একটা দোয়া বেশি বেশি করতেন। কয়টা দোয়া? একটা দোয়া। বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা আমরা প্রত্যেক নামাজের পরে পড়ব। কারণ কি? আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহ রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দান করেন, রমজান মাস পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করেন। বলেন আমিন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল বলেন
রজব মাসটা হলো আল্লাহর মাস। কার মাস বলেন? আর শাবান মাসটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। আর রমজান মাসটা হলো আমার গুনাহগার উম্মতের মাস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত সুন্দর ভাগ করে দিয়েছেন, কি বলেন? এই রজব মাসটা আল্লাহ বললেন আমার মাস, এখন থেকেই তুমি জিকিরের অভ্যাস করো। এখন থেকে কি করো? জিকিরের অভ্যাস করো। এখন থেকেই তুমি অল্প অল্প করে কোরআন তেলাওয়াত করা শুরু করো। কারণ মানুষ হলো অভ্যাসের দাস। কি বলেন? প্রতিদিন আমাকে দোকানে যেতে হবে, এটা আমি ভুলি না, অভ্যাস করে ফেলছে। প্রতিদিন আমাকে গাড়ি নিয়ে বের হতে হবে, এটা আমি চাবি নিতে ভুলি না। কি বলেন? প্রতিদিন আমাকে মাছ মারতে হবে, প্রতিদিন আমাকে বাগান থেকে বা আমার ক্ষেত থেকে লাউ কেটে শাক কেটে বাজারে নিতে হবে। এটাকে আমি অভ্যাসে পরিণত করে নিয়েছি। করছি কিনা বলেন ভাই? তো এখন সকালবেলায় যদি কনকনে শীতও হয়, আমি ঠিকই লাউ কাটি, কথা কয় না, আমি ঠিকই শাক তুলে এই কনকনে শীতের মধ্যে আমি মাথায় বোঝা সংরক্ষণ করে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করি। যারা মাছ বেচে তারা সকালেই চলে যায়। কি বলেন? মাছটা কিনা বাজারটা ধরতে হবে, কারণ সেটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। ঠিক তদুরূপভাবে আমি যদি এই রজব মাস থেকে আমি জিকিরের অভ্যাস না করি, কোরআন তেলাওয়াতের অভ্যাস না করি, 5 ওয়াক্ত নামাজের অভ্যাস না করি, আমি যদি ভালো কথা বলার অভ্যাস না করি, আমি যদি চোখে হেফাজতের অভ্যাস না করি, তাহলে কিন্তু ভাই আমি রজবও যাবে, শাবানও যাবে, রমজানও যাবে, আমি এই আমলগুলা করতে পারবো না। এই আমলগুলা কি করতে পারবো না বলেন? করতে পারবো না। দেখা গেল রমজান মাসে গিয়েও আমার নামাজ ছুটে যাবে। বলেন নাউজুবিল্লাহ। দেখেন রমজান মাসটা কত গুরুত্ব। একটা হাদিস শোনাই, তাইলে গুরুত্বটা ভালোভাবে বুঝে আসবে আপনাদের। 2 জন সাহাবী মারা গেছে। কয়জন সাহাবী বলেন? 2 জন সাহাবী মারা গেছে। তো একজন রমজানের আগে মারা গেছে। কোন সময় মারা গেছে বলেন? রমজানের আগে, কিন্তু শহীদ হয়েছে। রমজান আগে কোথায় হয়েছে? যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। আর একজন রমজান পাওয়ার পরে মৃত্যুবরণ করেছে। এখন আরেকজন স্বপ্নে দেখতেছে যিনি শহীদ হয়েছেন তার আগেই যিনি রমজান পেয়েছিলেন তিনি আগে জান্নাতে যাবেন। অবস্থাটা হলো এরকম, দেখতেছেন তিনি আগে জান্নাতে চলে যাচ্ছেন, কিন্তু যিনি শহীদ হচ্ছেন তিনিও জান্নাতে যাবেন, কিন্তু যিনি রমজানের মোবারক পেলেন তো তিনি আগে জান্নাতে যাচ্ছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো এই লোকটার আমল নামার মধ্যে 1 মাসের রমজান পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। যার কারণ রমজান মাসে 1 এ 70। কি বলেন? 1 এ, কারণ একটা নফল আমল করলে ফরজের সমতুল্য সওয়াব দান করবে। এই সুযোগ কিন্তু অন্য মাসে নাই। তো যেই আমলটা, যেই মাসটা এত গুরুত্বপূর্ণ, সেই মাসটার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পাওয়ার জন্য দোয়া করেছেন এবং উম্মতকে শিখাইছেন, তোমরা প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করো, হে আল্লাহ রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দান করেন, রমজান মাসে আমাকে আপনাকে পৌঁছানোর তৌফিক দান করেন। বলেন আমিন। করতে পারবো না ইনশাল্লাহ? আরবিটা যদি না মনে থাকে অন্তত আমরা বাংলাটা বলবো যে আল্লাহ রজব এবং শাবান মাসের মধ্যে বারাকাত নসিব করেন আর রমজান মাসে আমাকে পৌঁছার তৌফিক দান করেন। তাহলে প্রিয় হাজিরিন, এখন থেকেই যদি আমি
এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই জিকিরগুলো যদি আমি করতে না পারি তাহলে রমজান গিয়ে আমার মুখ দিয়ে বের হবে না। এখন থেকে যদি আমি একটু তাহাজ্জুদের অভ্যাস না করতে পারি, এমনিই তো কি বলেন শীতের মাস, রাত বহু লম্বা, কি বলেন 12টা বাজে ঘুমাইলো 5টা বাজে ঘুম ভাঙা যায়, ঠিক কিনা বলেন? এখন থেকে যদি আমি একটু তাহাজ্জুদের অভ্যাস না করতে পারি, এখন থেকে যদি আমি নফল 2 রাকাতের অভ্যাস না করতে পারি, তাহলে রমজানের মধ্যে গিয়ে আমার ফরজ ছুটে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস আসার সঙ্গে সঙ্গেই আমল আরো দ্বিগুণ বাড়িয়ে দিতেন, বলেন সুবহানাল্লাহ। সারা বছর তো আমল করতেন, রজব মাস আসলে আরো আমল বাড়িয়ে দিতেন। রজব মাস যাওয়ার পরে শাবান মাস আসলে আরো আমল বাড়িয়ে দিতেন, রমজান মাস আসলে আরো দ্বিগুণ বাড়িয়ে দিতেন, বলেন সুবহানাল্লাহ। যদি রজব মাসে 700 গুণ স্পিড আমল করতেন, শাবান মাসে গিয়ে 7000 গুণ বা আরো বেশি স্পিড আমল করতেন। তাহলে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন এই রজব মাসটা কার মাস বলেন? আল্লাহর মাস। কার মাস? প্রস্তুতি নেওয়ার মাস। আর শাবান মাসটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, আর রমজান মাসটা হলো আমার গুনাহগার বান্দার মাস, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তুমি এইভাবে প্রস্তুতি নাও, প্রত্যেক নামাজের পরে একটু বসে তওবার একটা চিন্তা করো। কি বলেন? নামাজ পড়েই তো আমরা দৌড় দিই না, নামাজ পড়ে আমি 10টা মিনিট সময় দিই ভাই। কি বলেন? সারাদিনই তো দোকানে সময় দিই, সারাদিনই তো ক্ষেতের পিছনে সময় দিই, সারাদিনই তো গাড়ির পিছনে সময় দিই। আমরা এখন থেকে মাগরিব নামাজের পরে, এশার নামাজের পরে, ফজরের নামাজের পরে যেই নামাজটা আমার কাছে সময় থাকে, অনেকে কাজ থাকে, আসরের পরে কাজ থাকে, জোহরের পরে কাজ থাকে, অন্তত আমি এশার নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পরে ওই সময়টা আমার কাজ কম থাকে, ফজরের নামাজের পরে আমি একটু নির্জনে বসে জিকির করি, তেলাওয়াত করি, একটু তওবার অভ্যাস করি। একটু কি করি ভাই বলেন? তওবার অভ্যাস। কারণ এই মাসটা কার মাস বলেন? আল্লাহর মাস। কেন এই মাসটা আল্লাহর মাস? সেটা আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে বলে গিয়েছেন। কারণ কি? এই মাসটার মধ্যে মুসলমান তার যাকাত আদায় করবে। এই মাসটার মধ্যে কি করবে? যাকাত আদায় করবে, যাকাত বের করে ফেলবে, এখন থেকে দেওয়া শুরু করবে। এখন থেকে কি করবে বলেন? দেওয়া শুরু করবে। কারণ এখন থেকেই যদি আপনি দেওয়া শুরু করেন যাকাত, তাহলে আপনার মালের পবিত্রতা হাসিল হবে। কি হবে বলেন? মাল যার যাকাত ফরজ হয়ে গেছে কিন্তু সেই যাকাতকে আদায় করলো না, সুতরাং যাকাত আদায় না করার কারণে পবিত্র মালকে অপবিত্র বানিয়ে দেয়, বলেন নাউজুবিল্লাহ। এখন থেকে যদি আমরা যাকাতের মাল দেওয়া শুরু করি, তাহলে যারা গরিব আছে, দরিদ্র আছে, তারা তাদের কেনাকাটা সেরে ফেলবে। কি বলে? তারাও ইবাদতের একটা প্রস্তুতি নিবে। আপনি দেওয়ার সময় বলবেন যে ভাই তোকে আমি টাকা পয়সা দিলাম, সামনে রমজান আছে, আমিও রমজানের প্রস্তুতি নিচ্ছি, তুমিও রমজানের আমল করার প্রস্তুতি নাও, বলেন সুবহানাল্লাহ। সুতরাং কেন আল্লাহ তাআলা এই রজব মাসটাকে আল্লাহর মাস বললেন? এটা বলার উদ্দেশ্য হলো যাদের উপরে যাকাত ফরজ হয়ে গিয়েছে তারা যাকাতকে দুস্থ, গরিব, অসহায়, এই যে যারা এই শীতের মধ্যে কষ্ট করতেছে এদেরকে দান করবে। দেখেন হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি কোনো গরিবকে কাপড় দান করে, কি দান করে বলেন? যতদিন পর্যন্ত সে কাপড়টা ব্যবহার করবে ততদিন আল্লাহ তাআলা তার আমল নামায় সব দান করবে। আপনি দান করার সঙ্গে সঙ্গে তো সব হয়ে গিয়েছে, এটা তো একটা অপশন। কিন্তু যতদিন এই লোকটা এই আপনার কিনা টাকা কাপড় পরবে ততদিন আল্লাহ তাআলা আপনার আমল নামায় সব লিখতেই থাকবেন, বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় সুবর্ণ সুযোগ আর হতেই পারে না। আসুন আমরা সবাই মিলে শীতের মধ্যে আমরা গরিবদের পাশে দাঁড়াই, ঠিক কিনা বলেন? গরিবদের পাশে আমাদের দাঁড়ানো দরকার। যাকাত আদায়ের মাধ্যমে গরিবদের পাশে আমাদের দাঁড়ানো দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। পেয়ারা হাজিরিন, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতির চলাফেরা উঠা বসা
ওই জাতির সাথে মিলে যাবে, তার হাসর নাসর তার সাথে হবে। বলেন নাউজুবিল্লাহ। এখন এই যে দান করার অভ্যাসটা কার বলেন? আল্লাহ রাসূলের। দান করার অভ্যাস কার? আর মহাবীর দান করনেওয়ালা কে বলেন? আল্লাহ তাআলা। সবচেয়ে বড় দান করলো না কে বলেন? আল্লাহ তাআলা। আমার অক্সিজেন ফ্রি দিয়ে রাখছে, কথা বলেন না কেন? চোখের পাওয়ার ফ্রি দিয়ে রাখছে। যখন একটু কমে যায় কত কিছু করতে হয়, কি বলেন? সানি কাটো, চশমা লাগাও, কত কিছু করতে হয়। প্যারা হাজরিন, আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। আসুন আমরা একটা হাদিস বলি আমরা আমাদের আজকের এই বয়ান শেষ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন 2টা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। কয়টা কবর বলেন? 2টা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই 2 লোকের কবরের মধ্যে আযাব হচ্ছে। এই 2 লোকের কবরের মধ্যে কি হচ্ছে? আযাব হচ্ছে। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, আমাদের মতো তো সাহাবা একরাম খালি হাক করে শুনতেন না, কথা কয় না। হুজুর যেটা কয় এটা হইনে যেতেছে, হুজুরে জিজ্ঞাসা করে না সারা বছর, বয়ানের পরেও জিজ্ঞাসা করে না, বয়ানের আগেও জিজ্ঞাসা করে, হুজুর এই কথাটা বললেন এটা বাস্তবে কি, জিজ্ঞাসা করে না। সাহাবা একরাম তো বুদ্ধিমান ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 2 লোকের কবরে কেন আযাব হচ্ছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম ব্যক্তির যে কবরে আযাব হচ্ছে এ প্রস্রাব করে পানি নিত না, কথা বলেন না, কি নিত না বলেন, কথা বলেন না, কি নিত না বলেন। অধিকাংশ কবরে আযাব মানুষের প্রস্রাবের ছিটা থেকে বেঁচে না থাকার কারণে হবে, বলেন নাউজুবিল্লাহ। এখন যারা ঢিলা কুলুপ নেয় না, কেউ তো আছে কয় পানি নিমুখে, হাসান হোসেন পানি ছাড়া মারা গেছে, আমরা এই পানি এই জায়গায় লাগাবো না, বলেন নাউজুবিল্লাহ। যুক্তি আছে, যুক্তি আছে, বুঝে আসছে। এই জন্য প্রস্রাব করে ঢিলা কুলুপ তো নেবেন, অবশ্যই পানি ব্যবহার করবেন। কারণ প্রস্রাবে অনেক সময় আমরা প্রস্রাব করি, মুরব্বীদের বয়স হয়ে গেছে, প্রস্রাব করছে, সিটা আসছে, এটা খেয়াল করতে পারবে। এই জন্য এমনভাবে বসা যে আমার কাপড়ে যাতে প্রস্রাবের সিটা না আসে। তাহলে একজনের কবরে আযাব কেন হচ্ছিল? প্রস্রাবের ছিটা থেকে বেঁচে না থাকার কারণে। আর একজনের কবরে আযাব কেন হচ্ছিল? সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল বললেন, এই লোক এর কথা নিয়ে ওর কাছে লাগায়, এর কথা নিয়ে ওর কাছে লাগায়, আছে না নাই? কথা বলেন না কেন? সবাই আমরা ভালো মানুষ, কেউ কারো কথা লাগাই না, সত্য যাচাই বাছাই ছাড়াই দৌড়ায় গায়ে অমুকের কথা অমুক শুনছি, এটার নাম হলো চগলখোর। এটার নাম কি বলেন? চগলখোর। এই চগলখোরির কারণে কবরে আযাব হবে এবং প্রস্রাবের ছিটা থেকে বেঁচে না থাকার কারণে অধিকাংশ মানুষের কবরে আযাব হবে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই 2 গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়েন নাই, 4 রাকাত সুন্নত আদায় করেন।